আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। এখন এই যে প্রথম লেকচার, এখান থেকে আমি ধারাবাহিকভাবে একটা একটা লেকচার দেওয়ার চেষ্টা করব তোমাদের। এখন প্রথমত আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটা তৃতীয় অধ্যায়। আমরা সবাই জানি, মোটামুটি পরিস্থিতি আছে কিন্তু এই টপিকটা সম্পর্কে। এখানে তোমাদেরকে ফার্স্ট আগে দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে অঙ্ক এবং হচ্ছে সংখ্যা। দুইটা জিনিস দেখো, সংখ্যা হবে কি, মানে আমরা মনে করি যে এই যে 135 আছে, এই 135 এটা কিন্তু একটা সংখ্যা। আর এই যে 1 3 5 এই যে জিনিসগুলো আছে, মানে 1 3 5 এই জিনিসগুলো কিন্তু অঙ্ক। এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? এভাবে আমাদের কাছে অঙ্ক বা প্রতীক যে জিনিসগুলো আছে, এরকমের মোট প্রতীক আছে কিন্তু 9টা, আমরা যেগুলো জানি মূলত। শূন্য, এইরকম 1 2 3 4 5 6 7 8 9 এরকমের কিন্তু আছে। মোট আছে কয়টা? 10টা। এটা কিন্তু খেয়াল করতে হবে, মোট কিন্তু 10টা আছে। তো যাই হোক, দেখো এখন আমি যে জিনিসটা আগে খেয়াল করবো, তোমার এই টোটাল সংখ্যা পদ্ধতিকে কিন্তু আমরা মূলত দুইটা ভাগে ভাগ করছি। টোটাল সংখ্যা পদ্ধতিকে কয়টা ভাগে ভাগ করছি? দুইটা ভাগে। এটা একটু মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল। আর একটা হচ্ছে নন পজিশনাল। এটা একটু মনে রাখবা, পজিশনাল আর নন পজিশনাল। হ্যাঁ হ্যাঁ এরপরে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে বা পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি, এটা কিন্তু মনে রাখতে হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি মনে রাখবা যাদের স্থানীয় মান আছে। যাদের স্থানীয় মান আছে তারা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল মনে রাখবা যে স্থানীয় মান নেই। এটা একটু মনে রাখবা। হ্যাঁ, স্থানীয় মান নেই। এখন এরকমের আমি নন পজিশনটা নিয়ে আগে একটু কথা বলি। যে রকমের দেখো, স্থানীয় মান নেই কাদের উপরে, আমরা কিন্তু ছোট সময় সেই জানছি, এই যে একক দশক স্থানীয় মান করছি, এই জিনিসটাই কিন্তু মনে রাখতে হবে। এই যে আমরা কিন্তু এরকমের কিছু জিনিস পড়ছিলাম, সেই মনে করো 325, এখানে এইটা কি 5 একক নাকি। এরপর আমরা কি পড়ছিলাম 2 দশক, এরপর কি পড়ছিলাম 3 শতক। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা এরাই কিন্তু এদের স্থানীয় মান, এদের নির্দিষ্ট একটা মান আছে। মনে করে যে একক, এর মান হচ্ছে 5 গুণ 1 সমান আমরা লিখতে পারি 5। আবার দশক, তো 2 গুণ 10 এর মান হচ্ছে 20। হ্যাঁ, শতক, তাহলে 3 গুণ এখানে হচ্ছে যে তোমার কাছে 100। শতক বলতে আমরা 100 বুঝি। হ্যাঁ, এখানে কত হবে 300। এই যে জিনিসগুলা, এদের কিন্তু একটার কিন্তু এক এক ধরনের স্থানীয় মান আছে। কিন্তু নন পজিশনাল যে সংখ্যাগুলো আছে, এদের কিন্তু স্থানীয় মান আসলে নাই। এরকম এই নন পজিশনাল সংখ্যা, আমরা যে রোমান সংখ্যাটা মূলত জানি, যেটা এটা হচ্ছে কি 1। এরপরে এটা হচ্ছে কি তোমার কাছে 2 নাকি। এবার এটা হচ্ছে 3। এটা হচ্ছে কি 4। এই জিনিসগুলোর কিন্তু আদৌ কোনো স্থানীয় মান নাই। তো এটা হবে তোমার কাছে কি নন পজিশনাল সংখ্যা। আর যাদের স্থানীয় মান আছে এভাবে, তাদেরকে আমরা বলবো পজিশনাল সংখ্যা। এখন টোটাল পজিশনাল সংখ্যা হচ্ছে আমার কাছে 4 ধরনের। এটা একটু মনে রাখবা। কয় ধরনের? 4 ধরনের। এটা দেখো কি কি, এটা একটু ফলো করতে হবে আমাদেরকে। এক নাম্বার হচ্ছে বাইনারি। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে তোমার কাছে বাইনারি। এরপরে 2 নাম্বার হচ্ছে অক্টাল। 2 নম্বরে কি অক্টাল। 3 নম্বর হচ্ছে দশমিক। এরপর হচ্ছে হেক্সা। হ্যাঁ, ডেসিমেল, বা পরেরটা বলা হয় কি হেক্সা ডেসিমেল। এইটা কিন্তু এগুলোর কিন্তু প্রত্যেকের এক একটা স্থানীয় মান আছে। এই মানগুলোর দিকে খেয়াল করতে হবে। যদি আমরা কিন্তু এতদিন যে জিনিসগুলো পড়ছি, সেটা কিন্তু দশমিকের গুলা পড়ছি, বাকিগুলো কিন্তু আমরা এত পড়ি নাই। এখন এই বাকিগুলো কিন্তু ভিন্ন ভিন্ন এক একটা জিনিস। যেমন আমি যদি বাইনারি সংখ্যাকে প্রকাশ করি, তাহলে আমরা করতে পারবো 0 এবং 1 দিয়া। আর অক্টালকে প্রকাশ করার জন্য লাগবে 0 1 2 3 4 5 6 7। আবার দশমিককে প্রকাশ করার জন্য আমার কাছে লাগবে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। আর হেক্সাকে যদি আমরা দেখি, তাহলে হেক্সাকে দেখতে পারবো 0 থেকে 9
এবং এ থেকে এফ পর্যন্ত, মানে এ বি সি ডি ই এফ। তো এদের আবার আলাদা আলাদা ভাবে এক একটা দশমিক মান আছে, মানে এটা আমরা বলি 10, 11, 12, 13, 14, 15। এটা একটু পরে আমরা আলোচনা করব আশা করি। তো এটা হচ্ছে এই যে সংখ্যাগুলা, এদেরকে আমরা বলবো মূলত দশমিকের এবং হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে এই সংখ্যাগুলো হচ্ছে প্রত্যেকটার স্থানীয় মান আছে। এই জিনিসটা আমরা কিন্তু জানি অলরেডি, সেই প্লে থেকে শুরু কইরা একদম আমরা দশম শ্রেণী পর্যন্ত কিন্তু এই সংখ্যাটার সাথে পরিচিত ছিলাম। আর এই সংখ্যাগুলোর সাথে আমরা এই ইন্টারমিডিয়েটে আইসা নতুন করে পরিচিত হব এই সংখ্যাগুলোর সাথে। তো দেখো এখন এই টোটাল যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে এদেরকে একটু ফলো করতে হবে। আমি একটু ভিন্নভাবে দেখাই যে এদের কি কি ভাবে আছে বেস গুলা বা ভিত্তিগুলা। হ্যাঁ, এখন আমাকে প্রথমে দেখতে হবে যে বাইনারি, বাইনারি, এরপরে হচ্ছে অক্টাল, এরপরে দশমিক, এরপর হচ্ছে হেক্সা। তো এই বাইনারির যে সংখ্যা সেখানে আছে 0 এবং 1, এটা কিন্তু সংখ্যা। আর অক্টালের সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। দশমিকের হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং হেক্সারটা আমরা বলছিলাম 0 থেকে 9 এবং কি এ থেকে এফ। তোমাকে আর একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে ভিত্তি বা বেস। হ্যাঁ, আমরা ভিত্তি বা বেস, এই যে বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2 এবং অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, হেক্সার ভিত্তি দশমিকের ভিত্তি হচ্ছে 10 এবং হেক্সার ভিত্তি হচ্ছে 16। এটা মনে রাখতে হবে। তো আদলে এই ভিত্তি বা বেসটা আসলে কি? ভিত্তি বা বেস এই জিনিসটা হচ্ছে একটা সংখ্যাকে প্রকাশ করার জন্য আমার কাছে যতগুলো অঙ্কের দরকার। যেমন বাইনারিকে আমার অঙ্কের প্রয়োজন কয়টা? দুইটা অঙ্কের প্রয়োজন। অক্টালকে প্রকাশের জন্য আমার কাছে অঙ্কের প্রয়োজন কয়টা? 8টা। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে এর ভিত্তি হচ্ছে 8। দশমিককে প্রকাশ করার জন্য আমার সংখ্যা অঙ্ক লাগছে 10টা, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, তার মানে এর ভিত্তি হচ্ছে 10। আর এটাকে প্রকাশ করার জন্য আমার লাগছে 16টা, মানে 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টা, আর এ থেকে বি পর্যন্ত মানে এফ পর্যন্ত এ বি সি ডি ই এফ, মানে 10, 11, 12, 13, 14, 15, 16টা। এই কারণে আমরা এই বেসটাকে আমরা কি বলি? 16 বলি। এখন দেখো, যদি কোনো একটা অঙ্ক তোমার কাছে, মানে কোনো একটা সংখ্যা যদি তোমার কাছে এভাবে থাকে, এই আউট অফ 2, মানে এখানে যদি 2 লেখা থাকে তাহলে এটা বুঝবা বাইনারি। আবার যদি থাকে মনে করো 7, 2 আউট অফ 8, তাহলে এটা বুঝবা কি? অক্টাল। এরপরে যদি থাকে 9, 5 আউট অফ 10, তাহলে বুঝবা কি? দশমিক। আবার যদি থাকে 3AF, হ্যাঁ, আউট অফ 16, তাহলে কি বুঝবা? সেটা হেক্সা বুঝবা। এটা কিন্তু মনে রাখতে হবে। আবার অনেক অনেক সময় তোমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ ফলো করতে হবে। অনেক এমসিকিউতে দেখা যাচ্ছে যে তোমাদের বিভিন্ন অপশনে যদি বলে নিচের কোনটি অক্টাল সংখ্যা, যদি এভাবে বলা হয় যে নিচের কোনটি অক্টাল সংখ্যা, তো তোমাদেরকে যদি এরকমের দেখো যে 7, 5 আউট অফ 8, আবার অপশন থাকতে পারে 9, 2 আউট অফ 8, আবার থাকতে পারে 3F আউট অফ 8। হ্যাঁ, আবার যদি থাকে মনে করো 2B আউট অফ 8। দেখো এখন এই যে জিনিসগুলো আছে, তো এখানে অক্টাল সংখ্যা, তো তার মানে বেস বলতে কি 8, তার মানে প্রত্যেকটাই কি অক্টাল? না, প্রত্যেকটা অক্টাল হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ আমরা জানি এই অক্টাল সংখ্যার বেস যদি 8 থাকে তাহলে সংখ্যাগুলো হইতে হইবে 0 থেকে 7-এর মধ্যে, 0 থেকে 7-এর মধ্যে, এর বাইরে কিন্তু যেতে পারবে না। তো এখানে তো 9 চলে গেছে, তাহলে এটা কি অক্টাল সংখ্যা হবে? হবে না। এখানে কি এফ চলে গেছে, হ্যাঁ, এটা কি অক্টাল হবে? হবে না। আবার এখানে কি বি পর্যন্ত চলে গেছে, তো এটাও কিন্তু তোমার কাছে অক্টাল হবে না। তাহলে অক্টাল যদি হইতে হয় তাহলে 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যেই কিন্তু হইতে হবে, এর বাইরে কিন্তু আদৌ অক্টাল হইতে পারবে না। আবার তুমি দশমিকের যদি চিন্তা করো তাহলে 0 থেকে 9 পর্যন্ত হইতে হবে, এর বাইরে কিন্তু যেতে পারবে না। আবার যদি দেখো হেক্সায় 0 থেকে 9 পর্যন্ত যেতে পারবে, এ থেকে এ পর্যন্তও তারা যেতে পারবে। তুমি যদি দেখো, তোমাকে যদি কখনো বলা হয় যে 215 আউট অফ 2, মানে এটা কি কোনো গ্রহণযোগ্য সংখ্যা? এটা কিন্তু গ্রহণযোগ্য সংখ্যা না, কারণ
বাইনারি বলতে আমি কত বুঝবো? 0 এবং 1। বাইনারি বলতে আমি বুঝবো 0 এবং 1। যদি আমরা এভাবে বলি তাহলে এটা কিন্তু একটা সঠিক সংখ্যা, কারণ এখানে 1 আর 0-র মধ্যেই আছে। এটা কিন্তু একটু খেয়াল করতে হবে, মানে আমাদের সংখ্যাগুলো কিন্তু একটু চিনতে হবে। তো এই হচ্ছে তোমার কাছে প্রথম, আমরা ফার্স্ট যে সংখ্যা পদ্ধতিগুলো কি কিভাবে থাকবে। এর পরবর্তী টপিক আছে কনভার্ট সিস্টেম, মানে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় আমরা কিভাবে রূপান্তর করতে পারি, এটা কিন্তু আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ।